আসসালামু আলাইকুম। যে সকল বন্ধুরা ঈদের পর দিন থেকে শুধু ঈদের ঈদকে উদ্দেশ্য করে যে সকল শহরগ্রামী ভাই বোনেরা ছিলেন, তারা গ্রামে চলে যাওয়ার জন্য ঈদ উৎসবকে উদযাপিত করার জন্য যারা রাস্তাঘাটে, লঞ্চে অথবা বিভিন্ন জায়গায় ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, তাদের জন্য সত্যি খুবই দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুক। তবে একটা বিষয় এখানে বলতে বাধ্য হয়েছি, সেটা হলো অনেকেই দেখতেছি ফেসবুকে আইসিয়া অনেক বকাবকি করতেছেন। কি বকাবকি করতেছেন? অর্থাৎ বাণিজ্য যোগাযোগ মন্ত্রী এবং কি আইনমন্ত্রী, তাদের নাকি এখানে কিছু ভুল ভ্রান্তি আছে। তো আমি তো এই ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না, কেননা আমাদের দেশে তো আইন আছে। যারা আইনকে অমান্য করে চলছে, তাদের নিজের যে সমস্যাগুলা সেগুলা রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই হয় না। যেমন ট্রেনের ছাদে যাত্রী না ওঠার আইন আছে, তবুও আমরা দেখছি যে প্রায় সময় ট্রেনের ছাদের উপরে লোকজন উঠে লাফালাফি করে এবং কি বসে এবং কি যাতায়াত করে। এটা কিন্তু যাত্রীরাই জানে যে এই ট্রেনের উপরে উঠলে অথবা ছাদের উপরে উঠলে যে আমরা লাফালাফি করি অথবা বসলে যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি অথবা অ্যাক্সিডেন্ট হতে পারি। তো আমরা কেন জানি শুনি ওই ছাদে উঠবো? 2 নাম্বার হচ্ছে লঞ্চে অতিরিক্ত যাত্রী না ওঠার নিষেধ আছে এবং কি আইন আছে। তবুও নিষেধ করার পরেও কে কার আগে বাড়ি যাবে এই চিন্তা ভাবনা করে অনেকেই 500 জন যাত্রীর জায়গায় 600-700 জন যাত্রী পর্যন্ত উঠে যায়, কিন্তু কেউ চিন্তা করে না যে এতগুলা যে যাত্রী লঞ্চে উঠেছে, লঞ্চটা ঠিকমতো জায়গা মতো পৌঁছাবে কিনা, কিন্তু সেটা চিন্তা ভাবনা না করে সব সময় নিজের চিন্তাই করে নিজে কখন যাইয়া বাড়িতে পৌঁছাবো। ট্রাক, পিকআপ, ট্রলি এই ধরনের যানবাহনে যাত্রী লওয়া এবং কি নিষেধ। তবুও আমরা অনেক সময় দেখি যে ট্রাক, পিকআপ, ট্রলি এই ধরনের যে মালবাহী গাড়িগুলো আছে, এদের মধ্যে প্রায় সময় দেখা যায় কয়েকজন অথবা 20-30 জন মিলে একটা ট্রাক কন্ট্যাক্ট করে রিজার্ভ করে একসাথে চলে গেল। কিন্তু এটা আইনের আছে, কিন্তু আইনে থাকার পরও, নিষেধ থাকার পরও এটাতে বাড়িতে কিভাবে চলে যাব এই চিন্তা ভাবনা করে যার যার সুবিধার্থে ব্যবহার করে যাচ্ছেন। কিন্তু সরকারকে এমনকি যোগাযোগ মন্ত্রী, আইনমন্ত্রীকে এ ধরনের কথাবার্তা বলাগুলো আসলে একদম বোকামি। এসব আইন বা টিপস আমরা কজনে মানি? সব জনস্বার্থের জন্য সরকারে যে আইনগুলো করে দিয়েছেন, কিন্তু আমরা কেউ মানছি না। যখন আমরা অ্যাক্সিডেন্ট হই, বিপদে পড়ি, পঙ্গু হয়ে যায়, তখন আমরা শুধু অযথা সরকারের বিরুদ্ধে বকাবকি শুরু করি। তো এই ধরনের আইনগুলো আমরা নিজেরাই আগে মানতে হবে, আমরা সচেতন হতে হবে। তখন আমরা ইনশাআল্লাহ এই যে রাস্তাঘাটে অথবা যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটে এগুলার থেকে আমরা অবশ্যই রেহাই পাবো। কিন্তু আমরা যদি আইন মানি না, অথবা রাস্তা অনেক সময় দেখা যায় পুলিশে বাইক চালকদেরকে ধরেন কী জন্য? তাদের মাথায় হেলমেট নাই, কিন্তু এরপরও দেখা যায় যে ওনারা হেলমেট ব্যবহার না করার কারণে কিছু সামথিং জরিমানা করার কারণ কতটুকু দূরে চলে যাওয়ার পরে আবার পুলিশকে গালিগালাজ করে। তো এটাই কিন্তু আইনের ধারাতে আছে যে আপনি বাইকে উঠবেন, রাস্তাঘাটে উঠবেন, অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। কিন্তু আমরা এই আইনকে অমান্য করে চলাফেরা করি। তো সেজন্য আমাদের নিজের চলার যেই দিক নির্দেশনাগুলো আছে এগুলো আমরা না মানার কারণেই আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। তো সেজন্য আমরা সবসময় দেশের আইনকে মেনে চলব, আর যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে আমরা সেটাকে বর্জন করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।